শাড়ির দোকানদারদের কাছ থেকে আমরা কী শিক্ষা পাই তারই কিছু কথা নিয়ে আজকে আপনাদের সামনে এলাম। একটা শাড়ির দোকানদার সকাল ৯টা গিয়ে দোকানটা খোলে আর রাত 10:30-11টা পর্যন্ত দোকানে থাকে। প্রত্যেকটা দিন নিয়ম করে তাকে দোকানে বসে থাকতে হয় এবং দেখা যায় যে প্রত্যেকটা দিন কত খরিদ্দার আসে তার কোনো ঠিক নেই। প্রত্যেকটা খরিদ্দারের সাথে সকাল থেকে বকবক বকবক বকবক, কিন্তু আমরা কি দেখি? ভদ্রলোক চুপচাপ করে দোকানে বসে আছে। দোকানে কত সুন্দর, তার কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট না থাকার পিছনে যে কত কষ্ট। যেমন এক ভদ্রলোক বা কেউ এসে শাড়ি উল্টাতে উল্টাতে দেখা যাচ্ছে ১০০ শাড়ি খোলা হয়ে গেছে। ১০০ শাড়ি উল্টানোর শেষে এসে বলল যে না, আমার পছন্দ হচ্ছে না। এটাই স্বাভাবিক, এরকমই হয়ে থাকে। কি হলো? ওই ১০০ শাড়ি আবার তাকে গোছাতে হয়। চুপচাপ টুকটাক করে 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 আবার সমস্ত শাড়ি গোছাতে হয়। আবার কেউ আসে, শাড়ি পছন্দ হয়েছে, কিন্তু এ নিয়ে দরদাম। বগর বগর সারাটা দিন লোকেকে ম্যানেজ করা, কিভাবে তাদেরকে কন্ট্রোল করা, কিভাবে তাদের মন জোগানো, এই যে বিষয়গুলি খুবই খুবই দুর্দান্ত বিষয়। কেউ আসে তার জমানো টাকা দিয়ে মা বাবার জন্য কিছু কিনতে। কেউ আসে জীবনের প্রথম চাকরি করেছে, সে চাকরির পয়সা দিয়ে আজকে সে পরিবারের সবার জন্য কিছু কিনবে। কেউ আসে ঈদের বাজার করতে, কেউ আসে পুজোতে। যে সমস্ত অনুষ্ঠানের সময় যখন দোকানে কেনা বেচা হয়, সেই যে ভিড়, সেই ভিড় সামলানো যে কতটা কষ্টদায়ক একটা বিক্রেতা সে জানে। কতটা ধৈর্য তাকে ধরতে হয়। একটু জল খাবে, সেই জল খাওয়ার সময়টুকু তার নেই। সারাদিন তাকে বক 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 করে চলতে হচ্ছে। সমস্ত মানুষগুলোকে তাদেরকে বুঝাতে হচ্ছে। বুঝিয়ে বুঝিয়ে হয়তো শাড়িটা বিক্রি করতে পারছে। সেখান থেকেই তার রুজি। এটাই কিন্তু বাস্তবতা। কেউ আসে নিজের জীবনের গোছানো টাকা দিয়ে বন্ধুদের কিছু দেবে, কেউ স্ত্রীকে কিছু দেবে, কেউ সন্তানদের কিছু দেবে। প্রত্যেকে এক একটা মানসিকতা নিয়ে এসে, কেউ বিয়ের বাজার করতে এসে অনেক বাজার, তাদেরকে সামলানো একটা কঠিন কঠিন ব্যাপার। সারাদিন সমস্ত শাড়ি ওলট পালট করে আবার তাকে 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 এক একটা গুছিয়ে ভাঁজগুলো আবার সঠিকভাবে করে আবার তাকে তুলে রাখতে হচ্ছে। এরই নাম শাড়ির দোকান, এরই নাম ধৈর্যের পরীক্ষা। আমাদের যে জীবনটা, এই জীবনটাও ঠিক তেমনি। কত যে ওলট পালট হয় তার কি কিন্তু কোনো ঠিক নেই। এই ওলট পালটটাকে গুছিয়ে রাখা, এটাই সত্যিকারের জীবন। কত যে ম্যানেজ করে চলতে হয়, কত যে ওলট পালট কথা হয়, সেই ওলট পালট কথাগুলোকে ম্যানেজ করে চলাটা, সেটা একটা জীবন। আর জীবনের যে ঘটনাগুলো, এমন এমন ঘটনা ঘটে, তখন নিজেই অধৈর্য হয়ে যেতে হয়, কিন্তু মানিয়ে চলতে হবে, ম্যানেজ করতে হবে, আবার তাকে তাকে গোছাতে হবে, গুছিয়ে সুন্দর একটা জীবন গড়তে হবে। এমনি করেই আমাদের এগোতে হবে। এর থেকে আমাদের শিক্ষা নিতে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা যেদিকে তাকাই সেদিকেই আমাদের শিক্ষা রয়েছে। শুধু আমাদের শিক্ষাটুকু খুঁজে নিতে হবে। আমাদের খুঁজে নেওয়াটাই আমাদের সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। এতক্ষণ শুনলেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা রিঅ্যাকশান দেবেন, একটা কমেন্টস করবেন, আমাকে জানিয়ে যাবেন যে আমার কথা আপনাদের পছন্দ হলো কি না। অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা থাকলো।